নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার একটা অনুরোধ রইল। আজকে হচ্ছে বুধবার, ঘড়িতে বাজে এখন সকাল ওই 8টা নাগাদ। চলে এসেছে একটু ছাদে। আজকে তো গুরু নানকের জন্মদিন, আর সেই সঙ্গে রাস পূর্ণিমা মানে পূর্ণিমা বটে। তো আজকে প্রিয়াংশের স্কুলটা ছুটি, আজকে একটু রিল্যাক্স মনে। তবে কী বলুন তো, এই যে নতুন ঠান্ডা পড়ছে, এই ঠান্ডাটা যখন পড়েনি, মানে এই ঠান্ডাটা পড়ার আগে তো বেশ কিছুদিন খুব একটা মোট গরম ছিল। সেই গরমে পর্যন্ত প্রিয়াংশের জন্য এসিটা চালাতে হয়েছে, নইলে ওর রাত্রে ঘুমোতো না। এবার ওর তো একটু ঘুম নিয়ে বরাবরই সমস্যা, তো সেই জন্য আর কি এসিটা চালাতে হয়েছিল। তাতে লেগে গেছে আমার প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড কাশি আর গলা খুসখুস করে ব্যথা করছে। তো সেই নিয়েই আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর তবে ঠান্ডা খুব একটা পড়েনি, খুব একটা কেন এখনও পড়েনি বটে, কিন্তু এই যে সিজন চেঞ্জ হচ্ছে, অথচ গরম লাগছে, ফ্যান লাগছে। আমার ছেলে আবার বিশেষ কীর্তিমান, তার এসি লাগছে। এতেই তো শরীর খারাপ হয় বলুন, কারণ আমরা ওয়েদারটা বুঝি না, আমাদের বডির সাথে কোনটা খাপ খাওয়াতে হবে এখনও পর্যন্ত আমরা সেটাই তালগোল পাকিয়ে যাই এই শুরুটাতে আর কি। সেই জন্যই আর কি ওই সময়টা তো শরীরটা খারাপ করে। তো আজকে তো বললাম রাস পূর্ণিমা, আজকে তো স্কুল ছুটি। না রাস পূর্ণিমার জন্য না, অ্যাকচুয়ালি ব্যাপারটা গুরু নানকের জন্মদিন যেহেতু সেই জন্য ছুটি। আজকে তো সবারই ছুটি, মোটামুটি স্টেট সেন্ট্রাল সবারই, মানে সব কর্মীদেরই ছুটি, স্টুডেন্টদেরও ছুটি। তো যাই হোক, এই যে আজকে যেহেতু রাস পূর্ণিমা, আজকে তো এই দিনটিতে বিশেষভাবে পালন করা হয় সেই বৃন্দাবনের নিধিধামে, যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং রাধারানী তার গোপিনীদের সঙ্গে কিন্তু রাসলীলা করেছিলেন। তো এই যে আমাদের বাড়ির এই রাসের গোপিনী নৃত্য আপনাদের এর আগের বছর ব্লগেও দেখিয়েছি। আর এই যে আজকে সকালবেলায় একটুখানি প্রথমে একটুখানি নিরামিষ খাওয়া হবে, সেই জন্য একটু তিতর ডাল আর একটু ফুলকপির তরকারির ব্যবস্থা করবো। ও দিয়ে সকালটা আর রাতটা একটু চালানো হবে, কিন্তু একটা সাইডে তো রাখতেই হয়, কারণ দুপুরে মেন ইয়েটা হচ্ছে ভোগে দেওয়াই হবে হচ্ছে লুচি। এবার যাদের লুচি পোষাবে না তারা একটু ভাতের, সেই জন্য তাদের জন্য ভাতের ব্যবস্থা। আর তবে এই যে রাসের পুতুলগুলোকে লুকিয়ে রেখেছি, তো আপনারা তো জানেনই কী জন্য। ঠিকই ধরেছেন, প্রিয়াংশের জন্য। কখন যে পুতুলগুলো এসে ঠাকুরগুলোকে এসে কখন যে ছুঁড়ে ফেলে দেয় তার নেই ঠিক। ঢিপ করে ফেলে দেবে, হয়তো কোনো একটা ঠাকুরের কিছু একটা চূড়া বা হাত ভেঙে যাবে। তো আপনাদের সঙ্গে কথা বলতে আর ওগুলো দেখাতে কিন্তু আমার এইদিকে ফুলকপির তরকারি হয়ে গেছে, ডাল হয়ে গেছে। একটু রুটি করে নিই, এই তরকারিটা দিয়েই সকালে ব্রেকফাস্টটা করাবো। আজকে ভোগে ভগবানকে নিবেদন করা হবে ভাবা হয়েছে আপাতত লুচি, সুজি আর হচ্ছে একটু ছোলার ডাল, আলুর দম আর পায়েস। তবে আগেরবার কালী পুজো এই বছরের কালী পুজোতে তো সুজিটা করে তো ঢেকে রাখা হয়েছিল, সেখানে আমার পুত্রধান তো বামন অবতারের মতন পায়ের ছাপ ফেলেছিলেন। তো সেই সুজি তো আর মা কালীকে নিবেদন করা হয়নি। তবে এবার সুজিটা বা অন্য সমস্ত কিছুই বাঁচিয়ে রাখতে হবে। এই যে রুটি হয়ে গেল, এখন চলুন প্রিয়াংশের বাবাকে খাবারটা দিয়ে দিই। দুপুর এখন ওই 2:30 বাজে। এখন প্রিয়াংশের অলরেডি লাঞ্চ শেষ হয়ে গেছে। এখন কিন্তু একটুখানি বাটিতে চা করে নিচ্ছি। প্রথমে 2 কাপ লিকার চা করে নিয়েছি, আর এখন একটু দুধ চাও করে নিলাম। এই চাগুলো হচ্ছে আমাদের মা, মাসি, কাকি আমার জন্য, কারণ আমরা তো উপোস করেছি, সেজন্য মাঝে মাঝে একটু চা খেলে কিন্তু বেশ ভালো লাগে। আর শীত পড়ছে, তো চায়ের যেন একটা ব্যাপারই আলাদা। আর এটা একমাত্র যারা চা লাভার তাদেরই জানা। তো যাই হোক, এইদিকে সমস্তটা কাজ সারা, ওই দিকটা সারা হয়ে গেছে। আর ওপরে তো ছাদে মাসি ভোগ রান্না করছে, আর এদিকে দেখেছেন আরেকজন সমানে কিন্তু এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আর একটা ঠাকুরের পুষ্পপত্র আর কখনো একটা স্টিলের বাসনে প্রচণ্ড জোরে ও বাজনা বাজিয়েই যাচ্ছে। সেই জন্য আমি আর কি ব্যাকগ্রাউন্ডের সাউন্ড বন্ধ করতে বাধ্য হলাম। আর এদিকে হচ্ছে ঠাকুরের জন্য সাজানোর জন্য আর কি ফুলমালা চলে এসেছে, তাই এখানে বসে আমি কিন্তু ঠাকুরের মালাগুলোকে পরিয়ে দিয়ে সাজিয়ে নিচ্ছি। কারণ পুজোটা মেনলি ভোগটা এই রান্না হয়েই যাবে এক্ষুনি, সেই রান্না হয়ে গেলেই পুজো। আর ঠাকুর সাজাতে তো বেশ খানিকটা সময় লাগবে, সেই জন্য ভাবলাম যে না টুকটুক করে এই কাজটা সেরে নিই। তবে প্রথমে গোপালের সিংহাসনটা ধরেছিলাম, ওটা সাজানো হয়ে গেছে। এখন ধরেছি রাধাকৃষ্ণের সিংহাসনটা। এই মুকুটগুলো যেগুলো পুজোর সময় পরানো হয়েছে, সেগুলো কিন্তু এই মালা ঠালা পরাতে গেলে বা মালা খুলতে
খুলতে গেলে, বাসি মালা খুলতে গেলে টুকটুক করে পড়ে যায়। আর গোপালের যেহেতু সিংহাসনে দুটো একদম ছোট ছোট পুচকি পুচকি গোপাল আছে, তাদের আবার শীত পড়ার আগে দুটো উলের মালা এসেছে। সেই উলের মালাকে বাঁচিয়ে ফুলের মালা পরাতে খুলতে কিন্তু আরও বেশ কিছুটা ঝামেলা হয়েছে, কারণ ওই ফুলের মালার সঙ্গে সঙ্গে তাদের চুল খুলে চলে আসে। তো যাই হোক, একবার তো গোপালের চুল তো একজনেরটা টেনে নিয়ে চলে গেছিলো ইঁদুর, আরেকটা কী করে যেন হারিয়ে গেছিলো। তো দেখলাম যে বেশ কয়েকদিন গোপালরা ন্যাড়া হয়ে বসেছিল, ন্যাড়া মাথায় মুকুট পরে। তারপরে ভাবলাম যে না, ওদের একটা চুল এনে দেওয়া অতি আবশ্যক। তারপরে চুল এখন যে আছে সে তো আপনারা জানেনই। আর তবে মাঝে মাঝে যখন পাগড়িগুলো পরাই, ছোটো ছোটো ওই যে একটা সবুজ একটা নীল, ওই পাগড়িগুলোর সঙ্গে আবার চুল সেট করে না, তখন আবার চুলটাকে খুলে রাখি। এই হচ্ছে গোপালের চুলের রীতিকথা। এই যে আবার গোপালের সিংহাসনে মনে হলো যে না, একটা জায়গায় একটু খালি খালি লাগছে, সেখানটা একটু ফুল দিয়ে সুন্দর করে সাজানো দরকার। সেই জন্য আর কি ওই যে বললাম যে উলের মালা টপকে এমনি ফুলের মালা পরানোটা বেশ দুষ্কর হয়ে উঠেছে, সেই জন্য একটু ঠিকঠাক করে দিচ্ছি। আর ওই একটা জায়গায় একটু ফুল কম কম লাগছিল, সেই জন্য আর কি ওই জায়গাটা একটু ঠিক করে নিলাম। আর এদিকে দুটো কমপ্লিট। এবার ধরবো মা কালীর সিংহাসনটা। মা কালীর সিংহাসনে তো এমন কিছু সময় লাগে না, কারণ এখানে 3টে কালী ঠাকুর মানে মূর্তি, আর দুটো একটা বড় মূর্তি, একটা ছোট মূর্তি, আর যে ফটো সেই কালী ঠাকুরকে 3টে মালা পরিয়ে নিলাম। আর তারপরে মহেশ্বরের একটি মালা, তাদের বেলপাতা ফুল সহযোগে একটি মালা। তো এই যে কমপ্লিট হয়ে এসছে প্রায়। আর তারপরে পড়াচ্ছি লক্ষ্মীনারায়ণকে। লক্ষ্মীনারায়ণের তো খুবই সিম্পল, তবে ওই যে নারায়ণের 4টে হাতে 4টে জিনিস, সেগুলো বাঁচিয়েও মালা পরানোটা খুব দুষ্কর, সেখানেও চুল খুলে খুলে চলে আসে। তো যাই হোক, ওই বাঁচিয়ে আর কি পরিয়ে নিলাম। আর এই ঠাকুর সাজানো কমপ্লিট। এখন এই যে এই চৌকিটা বের করেছি, এখানে রাসের ওই অষ্টসখীকে বসাবো। তবে ভাবছি কোথায় বসাবো। একটু টানাটানি করার পর ভাবলাম যে না, গোপাল আর রাধাকৃষ্ণের সিংহাসনের মাঝামাঝি জায়গায় বসাবো। এই যে না, এইখানটায় বসাবো, তবে ভোগটা কোথায় বসাবো, মানে রাধাকৃষ্ণের সিংহাসনের ভোগটা কোথায় দেবো? না, এই মাঝখানটাতেই বসাই। ওপাশে মানে গোপালের ভোগটা বসবে, আর এপাশে রাধাকৃষ্ণের ভোগটা বসবে। আর মাঝামাঝি জায়গায় বসিয়ে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম, তারপরে একটা লাল শালুর কাপড় দিয়ে এটা একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কারই আছে। এই টুলটি বের করলাম তার কারণ এটা দেখতেও সুন্দর, বেশ মনে হচ্ছে রূপোর মোড়কে মোড়া, আর মাঝখানটা বেশ লাল মতন, খুব সুন্দর টুলটা। আর এর মধ্যেই আমাদের মনসা পুজো হলো, ঠাকুর বসে, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, সব পুজো হলেই এর মধ্যেই ঠাকুর বসানো হয়। তো চলুন একটু ধান দুব্বো দিয়ে জায়গাটি একটু রেডি করে নিই। সাজাতে সাজাতে মনে হলো ও কৃষ্ণের তো আবার তুলসী পাতা বিশেষ প্রিয়, তা একটা বেশ সুন্দর করে একটা তুলসীর একটা ডাল মুকুল সহ, খুব মানে মঞ্জরি সহ কৃষ্ণ আর গোপালের হাতে একটা নিবেদন করলাম। হ্যাঁ, কৃষ্ণের চরণেই তুলসী পাতা শোভা পায়, কিন্তু একটা বেশ ভালো লাগে মাঝে মাঝে এরকম মঞ্জরি সহ একটা ডাল কৃষ্ণ আর গোপালের হাতে মানে ধরিয়ে দিতে। আর এখানে একটা পাতা রাখলাম, যেহেতু এখানে সখী রাধা সকলের সঙ্গে কৃষ্ণও বসবেন। আর এখন অষ্টসখীকে আর রাধাকৃষ্ণ সহযোগে সাজিয়ে নিচ্ছি, মানে ওই রাসের ব্যাপারটা যেরকম, মাঝখানে রাধাকৃষ্ণ, চারিদিকে গোল করে ঘুরছেন তার অষ্টসখীরা। ললিতা দেবী, বিশাখা, চিত্রা, ইন্দুলেখা, চম্পকলতা, রংদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী। এই অষ্টসখীর বিষয়ে আপনাদের সঙ্গে তো এর আগের বছরে যে রাস পূর্ণিমার ব্লগটি ছিল আমার, সেখানে বেশ কিছু কথাই আলোচনা করেছিলাম, যতটুকু আমার জানা, খুব সীমিত নলেজ, যদিও আপনারা এর থেকে অনেক অনেক বেশিও অনেকেই জানেন হয়তো। তো এই যে সাজানো হয়ে গেছে, কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। মানে এখানে হচ্ছে গোপালের সিংহাসনটা, গোপাল আর তার 2 ভাই, ছোট গোপাল আর মেজ গোপাল, আর এখানে হচ্ছে রাধাকৃষ্ণ, তাই গৌরাঙ্গের সিংহাসন, আর এই যে অষ্টসখী। তো মাঝখানে তো রাধারানী আর কৃষ্ণ থাকেন, আর তার চারপাশে অষ্টসখী। তো এখন সাজানো হয়ে গেছে ভোগে, যে সুজি, লুচি, পায়েস, মিষ্টি, আলুর দম, ছোলার ডাল। এই হচ্ছে রাস পূর্ণিমার ভোগ। তো কাকিমা এখন পুজোটা স্টার্ট করবে।
পুজো টুজো শেষ, ভোগ খাওয়াও শেষ। আর এখন আবার আমার প্রিয়াংশের স্কুলের একটি ফ্যামিলিকে বলেছি, মানে ছেলেটি আর তার বাবা মা, তিনজনে আসবে। আমাদের থেকে বয়স অনেকটাই বড়, তো ওই দিদি আর দাদা আসবেন। তো ওনাদের সঙ্গে একটু কথাবার্তা বলবো, আর হচ্ছে ওনাদের সঙ্গে সন্ধ্যাটা স্পেন্ড করব। তো ওনারা অলরেডি ফোন করেছিলেন, প্রায় কাছাকাছি চলে এসছেন। তো সেই জন্য আর কি ওনারা আসার আগে যতটা সম্ভব গুছিয়ে রাখছে। এই যে ছোটো পাথর বাটি, স্টিলের বাটিগুলোতে সব ছোলার ডাল, আলুর দম, পায়েস এসব নিবেদন করা হয়েছিল ঠাকুরের কাছে। তো সেইগুলো ধোয়া হয়ে গেছে, সেগুলো কিন্তু এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আর ছোটো ছোটো জিনিসগুলো গুছিয়ে আর এদিকে একটু সন্ধে প্রদীপ দিয়ে নেব। তো দিয়ে আর কি প্রিয়াংশকে একটু খেতে দেবো, ও খেয়ে একদম পরিষ্কার হয়ে যাবে। হাত পাগুলো একটু সারাদিন ছাদে ঘুরেছে, গাছের পাতা ছিঁড়েছে, তো ওকে একদম ফ্রেশ ক্লিন করিয়ে দিয়ে আর কি তারপরে ওনারা আসবেন, তার জন্য একটু প্রস্তুত হয়ে নেব। ঘরটা একটু পরিষ্কার করে নেব, করে ব্যাস হয়ে যাবে। তো চলুন ব্লগটা এই পর্যন্ত থাক, আমি সন্ধে পুজো দিয়ে আর কি কাজটা সেরে নিই। আর আপনার ভিডিওটা পর্যন্ত যারা থাকলেন, মানে শেষ পর্যন্ত যারা থাকলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটাও কিন্তু প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনার কাছে কিন্তু খুব দ্রুত নোটিফিকেশান চলে যাবে। আর হবে খুব শিগগিরই পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।